নির্বাচন সামনে রেখে যেই নিরাপত্তা প্রস্তুতি তার মধ্যে কিন্তু অস্ত্র উদ্ধারও চলছে এবং পাবনার জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে গতকালকে এবং ঠিক নির্বাচনের আগের রাতে যখন আসলে যে ধরনের নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হচ্ছে সব দিকে, ঠিক সেই সময় এই ধরনের অস্ত্র উদ্ধার আসলে জনমনে কিছুটা কৌতূহলের জন্ম দিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে নির্বাচন সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই অস্ত্রগুলো আনা হয়েছিল। আমরা কথা বলেছি জেলা পুলিশের পুলিশ সুপার আনোয়ার জাহিদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে যে জেলা পুলিশের কার্যালয়ে ব্রিফ করা হচ্ছে, আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু স্বয়ংক্রিয় সকল অস্ত্র ও তার মধ্যে কিন্তু একটি এসএলআর, এর পাশাপাশি 9mm পিস্তল এবং 6.2 রিভলভার এবং তার পাশাপাশি রাইফেল, একটি একনলা বন্দুক এবং একটি আরেকটি রাইফেলও কিন্তু রয়েছে এবং বিপুল পরিমাণ কার্তুজ এবং গুলি উদ্ধার করা হয়েছে। Korean super spicy flavor in Mr. Noodles. Oh, bro, what a challenge. আমরা জানতে পেরেছি জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে, তারা জানিয়েছেন যে তারা গোপন সংবাদের ভিত্তিতে মানিক নামে, শাহিন নামে ঈশ্বরদীতে একজনের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করেন এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে তার আরও দুইজন সহযোগী, তারা ঈশ্বরদী এলাকায় বিভিন্ন জায়গায় ছিল এবং তাদের কাছ থেকে আসলে রাতভর অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে এবং তার এর মধ্যে জিজ্ঞাসাবাদ চলছে তাদের সঙ্গে এবং পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন তাদের কাছে আরো অস্ত্র আছে কিনা বা কি কারণে এগুলো আনা হয়েছিল এগুলো সম্পর্কে তারা আসলে পরবর্তীতে বিস্তারিত আরো জানাতে পারবেন। তো এইটি কিন্তু একটি বড় ধরনের অভিযান এবং সেই অভিযানে এই অস্ত্রগুলো আসলে ঠিক নির্বাচনের আগে উদ্ধারের পর এখানে এখন জেলা পুলিশ প্রেস ব্রিফিং করছেন এবং এই আসামিদের কিন্তু ডিবি অফিসে রাখা হয়েছে। তো আমরা জেলা পুলিশের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি যে তাদের এই অভিযানগুলো কিন্তু চলছে এবং আহ, এই ধরনের যারা যে চক্র যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য তৎপরতা কিন্তু চলছে। ইতিমধ্যে যৌথ বাহিনীও আজ সারা রাত ধরে কিন্তু অভিযান করবে। তো সেক্ষেত্রে নির্বাচনে কেউ যদি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদেরকে কিন্তু কঠোরভাবে এইভাবে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে পাবনায় অস্ত্র উদ্ধারের সর্বশেষ খবর।